পেতনি দিদি, তোমার জীবনের কোনো গল্প একটু বলো না। তুমি যখন বেঁচে ছিলে তখন কি তুমি ভূত দেখেছো? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, ওই ভূতের চক্করেই তো একদিন নিজে ভূত হয়ে গেলাম রে। আর বলিসনি, একদিন হয়েছে কি জানিস? তোরা শুধু দেখবি না, মানে শুনবি না, দেখবিও বটে। এই দেখ, আমার থট প্রসেসে তোরা এখানে টিভির মতো ইমেজে দেখতে পাবি, কারণ আমাদের ভূতেদের তো কিছু আলাদা শক্তি হয়। আর আমি যখন এখন পেতনি, হ্যাঁ বহুদিন হয়ে গেছে, সেই জন্য আর কি। দেখ দেখ দেখ, এই যে দেখতে পাচ্ছিস ছোট্ট বাচ্চা মেয়েটা হাতে হ্যাজাক নিয়ে যাচ্ছে, ওটা হলো আমি। আর ওপরে একটা পেতনি, না 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 না, থুড়ি থুড়ি থুড়ি, পেতনি না শাকচুন্নি কি যেন একটা ছিল বাপু, ওই বসে বসে দেখ পায়ে আলতা পড়ছে, তাও আবার মাথায় কোণের মতো টোপর পড়ে, বুঝলি কি না? আরে একদিন কি হয়েছে, আমি তো বাপু গ্রামে থাকতুম, তা তখনকার দিনে গ্রামে তো ইলেকট্রিসিটি ছিল না। আমি বাচ্চা মানুষ, একদিন উঠোনে বসে খেলা করছি, তখন কি যেন একটা দেখতে পেলুম, গাছের ওপর বসে পায়ে কি যেন একটা করছে কেউ, সাদা শাড়ি জড়ানো। আমি ছোট মানুষ, বারান্দাতে পড়তে বসেছিলুম, বুঝলি, হ্যাজাক জ্বালিয়ে। তা মাকে বললাম, মা তুমি কি আমার জন্য খাবার বানাচ্ছ? মা বলল, হ্যাঁ বানাচ্ছি। তুই এক কাজ কর, তুই পড়াশোনা কর, আমি ঠিক তোকে খাবার দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই বলে আমি বললুম, মা আমি একটু মেনিদের বাড়ি থেকে ঘুরে আসি। মেনি হচ্ছে আমার এক বান্ধবী, বুঝলি। তা সে মেনি হঠাৎ বলছে যে, হ্যাঁ রে আয় আয় আমাদের বাড়ি থেকে ঘুরে যা, আমার মা আজকে পিঠে বানিয়েছে, শীতের দিন বলে কথা, কানে কিন্তু টুপিটা জড়িয়ে আসিস। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে। তা তুই একটা কাজ করবি? হ্যাঁ। তা আমার বন্ধু বলল, কি কি বল বান্ধবী। বলছে, আরে আমাদের বাড়িতে হ্যাজাকটা নিয়ে আমি আসছি, তুই একটু হ্যাজাক নিয়ে এগিয়ে আসবি, আমার বড় ভয় করছে। তখন আমার বান্ধবী বলল, দাঁড়া দাঁড়া আমি যাচ্ছি। বলে আমি দূর থেকে দেখছি আমার বান্ধবী হ্যাজাকটা নিয়ে এগিয়ে আসছে। এমন সময় আমিও হ্যাজাকটা তুলে এগিয়ে গেলাম। যেই না এগিয়ে যাওয়ার সময় হয়েছে, তখন দেখি একটা সত্যি সত্যি সাদা কাপড় পরা মহিলা গাছের ডালে টোপর পরে বসে পায়ে আলতা পরছে। তা আমি তো তখন ভীষণ কৌতূহলী, আমি এগিয়ে গেলাম জিজ্ঞেস করতে, হ্যাঁ গো ও দিদি, তুমি পায়ে আলতা কেন পরছো? তো সে আলতা পরার কথা জিজ্ঞেস করতেই সে একেবারে হি হি করে কাঁদতে আরম্ভ করে দিল। হ্যাঁ, আমি বললুম, তুমি কাঁদছো কেন? সে বলছে, আর বলিসনি, আমার বের রাতে আমি তো মরে গেছিলুম, বে আমার হয়নি, বুঝলি কি না। তাই আমি এখন একটা বর খুঁজছি রে, ব্যয় করবো, বের আমার বড় শখ। বলে যেই না ওপর দিকে তাকালো, আমার তো সারা শরীর হাড় গোড় মজ্জা সব হিম হয়ে গেল। জানিস তাকে কি কদাকার দেখতে, চোখগুলো কোটরে ঢুকে গেছে, ওরে
বাবা রে, কানগুলো বড় বড়, হি। তারপরে বিয়ের রাতের ছবি দেখাচ্ছে আমাকে, জানিস? বলছে এই দেখ আমি বিয়ের দিন কি সুন্দর সেজেছিলুম, যদিও গায়ের রংটা সবুজই দেখবি, হে, কারণ এটা আমার মরে যাওয়ার পরের স্মৃতি, মনীষী অবস্থায় নয়। আমি মরে গেছি, আমি নিজেই বুঝতে পারিনি। চারপাশে হঠাৎ লোকগুলো দেখলাম কেমন বদলে পেতনি শাকচুন্নি হয়ে তাকিয়ে আছে আমার দিকে। বুঝলি কি না? হ্যাঁ রে, তুই তো বাচ্চা মেয়ে, তুই আমায় কি করে দেখতে পাচ্ছিস বলতো? আমি বললুম, সেই তো ঠিক কথা, আমি তোমায় কি করে দেখতে পাচ্ছি? তাহলে কি আমিও মরে গেছি? হ্যাঁ। বলছে না না, তুই তো মরিসনি, তোর হাতে হ্যাজাক, হ্যাঁ তোর বান্ধবী ডাকছে ও পাশ থেকে, বুঝলি কি না? ওরে বাবা রে, শোন শোন। আরে বাবা, তুই একটা কাজ কর, বুঝলি? তুই না, আসলে হয়েছে কি, ওই যে আমার কিরম মনে হয় তুই ভূত দেখতে পাস, বুঝলি? তা মা, তুই রোজ আসিস আমার কাছে, আমি তোর সঙ্গে দুটি গল্প করে মন হালকা করবো। দেখ দেখ আমাকে কি সুন্দর তাই না লাগছিল বিয়ের দিন। তা যা বলেছ পেতনি মাসি, না 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 না, শাকচুন্নি মাসি, কি বলে ডাকবো তোমাকে? যা খুশি বলে ডাক, এখন তো মরেই গেছি, বাপ ঠাকুরদার দেয়া নামটা আর মনে পড়ছে নি। ডাক ডাক বাবা ডাক। এই তো এতদিন পর একজন গল্পের লোক পেলুম। এই 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 সমর, এই না সমর না, তোর নাম যেন কি পুঁটি। পুঁটি, শোন না, বলছি তোর চারপাশে অর্বস ঘুরছে কেন? তার মানে এখানে গল্প শুনতে আরও অনেক আমার চেলা চামুন্ডারা ঘুরঘুর করছে, বুঝতে পেরেছিস? ওই দেখ না, সাদা আলো কিরম ঝকমক ঝকমক করছে, ওরা হচ্ছে ভূতেদের অর্বস। আর তা আমরাই জঙ্গলে বসে, মানে পার্কে বসে, গাছের ওপর ডালে বসে তোদেরকে গল্প শোনাচ্ছি আর তোরা শুনছিস। সে কথা কি আমাদের বাড়ির সবাই জানে? হ্যাঁ, নাহলে তো ওরা আবার খুঁজবে তোদেরকে দেখতে না পেলে। ধুর পেতনি দিদি, তুমি বলো তো, আমার গল্প শুনতে বড় ভালো লাগে, বলো না বলো না। আহা, এরম করে রোজ বিকেলে আমরা 4টে সাড়ে 4টের সময় বসবো, বুঝলে? গল্প শুনতে বসবো আর কি, হি হি, বুঝতে পেরেছো? বলছি, আমার না আমার না বড্ড জোরে ঢেকুর উঠছে জানো। আজ সকালবেলা লুচি আলুর দমটা বোধহয় একটু বেশি খাওয়া হয়ে গেছে পেতনি দিদি। আহা, কি রান্না করেছিলে গো? তা পেতনি দিদি, তা তুমি কি করে মারা গেলে সেটা তো বলবে। আরে দাঁড়া দাঁড়া, ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। আই তুই চুপ কর তো, পেতনি দিদিকে বলতে দে। ও মাসি, বলো না তুমি কি করে মারা গেলে সেটা তো শুনি। আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হোসনি দেখি, বলছি, একটু দম নিতে দে, একটু দম নিতে দে। আসলে অনেক দিন হয়ে গেছে তো ভুলে গেছি, বুঝলি? আমার মাথায় এখনো ওই শাকচুন্নি দিদি, থুড়ি পেতনি দিদির সাজ ঘুরছে। কি সুন্দরটাই না দেখতে লাগছিল, দেখ। তা যা বলেছ, হ্যাঁ গো, এত গয়না গাটি মরার পরেও পড়েছিল। হ্যাঁ, বড় লোক বাড়ির মেয়ে ছিল, দেখ না বাবা কত গয়নাগাটি দিয়েছিল। দেখ দেখ দেখ, কি সুন্দর, গলায় 7 নলি হার, পায়ে নুপুর, আলতা, লম্বা চুল, কোকড়ানো কোকড়ানো। হ্যাঁ, তাই বলে বল কি সুন্দর সেজেছিল। মরার পরে হঠাৎ করে এরকম সবুজ হয়ে গেল। হ্যাঁ, তা সেই সাজ নিয়েই ঘুরছিল। তারপর আস্তে আস্তে যা হয়, বয়স বাড়ার সাথে সাথে ওই মাথায় টোপরটাই রয়ে গেল। হ্যাঁ, আর পায়ে আলতা পরে ওই কঙ্কালসার শরীর নিয়ে এখনো অবধি ঘুরে যাচ্ছে।
ও, উনি না? হ্যাঁ হ্যাঁ, তুই চিনতে পারিসনি? এই দেখ, এইটা হচ্ছে আমি। তা আমি বাপু তারপরে গেলুম আমার বান্ধবীর বাড়ি, বুঝলি। তা বান্ধবীর মা আমাকে পিঠে খাওয়ালো, এইটুকু অবধি মনে আছে। তারপরেতে পিঠে খেয়ে জানি না বাপু আমার কি হলো, জানিস, কেমন যেন একটা সারা শরীরটা আনচান আনচান করতে লাগলো। আমি বুঝতে পারলাম না ওই বান্ধবীর মা পিঠেতে বোধহয় কিছু মিশিয়েছিল, আর বান্ধবী আমায় ডেকে খাইয়েছিল। কি যে ছিল আমি না ভালো বুঝতে পারিনি, বুঝলি। হ্যাঁ, তারপরেতে হঠাৎ দেখি আমি হেজা খাতে রাস্তায় ঘুরছি, আমার নিথর দেহটা রাস্তায় গাছের পাশে পড়ে আছে, বুঝলি কি না। আমার কিরম মনে হয় ওই শাকচুন্নি দিদি না পেতনি দিদি, আবার ভুলে গেছি, যাকে, ওকে দেখেই আমার কিরকম শরীরের ভেতরটা করছিল। তারপর ওদের বাড়িতে গিয়ে খেলুম। তারপর যখন নিজেকে ডিসকভার করলুম আত্মা হিসেবে, তখন কিন্তু আমাকে শাকচুন্নি দিদি তুই পেতনি দিদি বলল, তুই আমাকে দেখে মরিসনি, তুই ভুল ভাবছিস। ওর মা রান্নাঘরে পিঠে পুলি করে রেখে ঘরে গেছিল, তা সেই সময় একটি সাপ এসে ওই পিঠে পুলিতে ছোবল মেরেছিল। বুঝতে পারিনি, নিরীহ প্রাণী তো, তা ওর বিষটা চলে গেছিল ওর মধ্যে। তুই ওই পাটি সাপটাটাই খেয়েছিলি, ওরা তোকে কেউ ইচ্ছে করে মারেনি, তোর ভবিতব্যই ছিল এটা। আয় আয়, আজকে থেকে আমি তোকে আগলে রাখবো তোর মায়ের মতো করে, আয়। তখন থেকে শাকচুন্নি দিদি থরি পেতনি দিদি আমার সঙ্গেই থাকে, আমার বিপদে আপদে আমার সঙ্গেই থাকে। আর এই যে মেয়েটাকে দেখছিস নাচছে আর গান গাইছে, আমার মরার খুশিতে পেতনি দিদি জলসা রেখেছিল সেই নাচ,